বিনা চিকিৎসার পাশাপাশি ভুল চিকিৎসায় রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে। রোগী মৃত্যুর আতঙ্কে হাসপাতাল ছাড়ল বহু রোগী। জগৎবল্লভপুরে ইছানগরীর বাসিন্দা জ্বর নিয়ে গতকাল ভর্তি হয় হাসপাতালে। অভিযোগ, বিনা চিকিৎসার ফেলে রাখা হয় তাকে। শারীরিক অবনতি হওয়ায় আজ অন্য হাসপাতালে রেফার করা হয় রোগীকে। তারই মধ্যে চিকিৎসক এসে একটি ইঞ্জেকশন দিলেই রোগী মৃত্যু হয় বলে অভিযোগ তাদের। খবর পেয়ে রোগীর আত্মীয়রা হাসপাতালের বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের সাথে বিক্ষোভকারীদের শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে র্যাব। রোগী মৃত্যু খবরের আতঙ্কে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল ছাড়ে বহু রোগী। মৃতের নাম রাজু জেলে, বয়স 34, জগৎবল্লভপুর ইছানগরী দোকানতলার বাসিন্দা বলেই জানা গিয়েছে। ঠান্ডা হয়ে গেল, যে পেশেন্টটাকে নিয়ে এসেছে সে 4 বার ধরে ডাকতে গেল, বলছে আসো আসো আসো। 4 বার ডাকার পরে একবারও আসেনি। ওই ডাক্তারকে এখানে রাখা যাবে না, যতক্ষণ না রাখা যায় ওই পেশেন্ট লাশ ওইখান থেকে বেরোবে না। ওই ডাক্তারকে আবার একটা কথা শুনুন, এই 1 সপ্তাহ আমি হসপিটালে এসেছিলাম আমার মাথার যন্ত্রণা লেগে। আমাকে ডাক্তার লিখে দিচ্ছে ইঞ্জেকশন দিতে। আমি ডাক্তারকে বলছি আমার প্রচুর যন্ত্রণা, ইঞ্জেকশন দিন। বলে চুম্মারে বসে আসছি। কিছুক্ষণ পরে যে দেখি না এসি ঘরে বসে চেয়ারে বসে সব ঘুম যাচ্ছে। বলছি তুমি আসো, বলে তোমাদের চাকর নেই, চলে যাও, যখন যাও সময় হবে যাও। আপনার নামটা? আমার নাম রঙ্গিনা বেগম। 1000 টাকার ওষুধ দিয়েছে, টিভিতে জিজ্ঞাসা করছি, ভালো করে বলে ওষুধের দোকানে বলেন আমাদেরকে, ওষুধের দোকানে বলছে ম্যাডাম বলে দেবে, বুঝিয়ে দেবে, চলে যাও। আমরা চাই ফুটেজগুলো ধরুন না, এই ফুটেজগুলো ধরুন, আপনারা বলতে পারবেন মিডিয়া হসপিটালটা ধরবে। ফুটেজগুলো ধরুন, একটা কত বড় বোর্ড চাপা পড়া আছে, এই বোর্ডটা নিকাশি করেছে। সরকার এত কোটি কোটি টাকা খরচ করেছে, হয় হসপিটালের অবস্থা দেখো না, হসপিটালের অবস্থা দেখো।
কিছুদিন আগে না কেন্দ্র চলানোর আগে 6 জন পেশেন্ট ছিল একটা সিলিন্ডার নিচে ভাই সেটা সিরা খুঁজে তো দেবে পুরো সুই গিতে দিয়ে খুঁজে একটা হাত মার করতে দিলে হবে না